নতুন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী সে বাংলাদেশ আমরা প্রয়োগ করতে চাই। এবং অক্সফোর্ডে যাওয়ার পর আমি দেখছিলাম প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রের জন্য এক একটা রুম অ্যালটমেন্ট দেওয়া আছে, প্রত্যেকেই সুন্দর করে পড়াশোনার জন্য চমৎকার পরিবেশ আছে, তার লাইব্রেরি ফেসিলিটিস আছে। এবং এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সরকারের তহবিল থেকে যা আসে তার চেয়ে বেশি আছে তাদের অ্যালামনাইদের মাধ্যমে। প্রত্যেক অ্যালামনাই তারা বড় বড় দায়িত্ব নিয়ে তারা তাদের এই কাজগুলো, তাদের ডরমেটরিজ ম্যানেজমেন্ট, বিভিন্ন ফেসিলিটিস, তাদের গবেষণা এবং তাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সবকিছু তারা দেখাশোনা করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে 105 বছর অসংখ্য আমাদের অ্যালামনাই তৈরি করেছে। এখনই সময় আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে নতুনভাবে আমাদেরকে পুনর্নির্মাণ করতে হবে। আমাদের এই সংকটগুলো দূর করার জন্য সরকারের উদ্যোগে সরকার সবকিছু পারবে না, কিন্তু যারা অ্যালামনাই আছে দেশে দেশের বাইরে সারা দুনিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইরা আছে, এই অ্যালামনাইদেরকে দায়িত্ব নিতে হবে এই বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো দূর করার জন্য। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের অ্যালামনাইরা যদি এগিয়ে আসে এবং বর্তমান সরকার যদি সরকারের জায়গা থেকে যেভাবে কাজ করছে সে জায়গায় শিক্ষায় বাজেট বাড়িয়ে আমাদের সংকটগুলো দূর করার জন্য কাজ করে, তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো আমরা দূর করতে পারবো। এবং একই সাথে আমাদের যে দাবি থাকবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ। আমরা বিগত সময় দেখতে পেয়েছি এখানে রাজনীতির নামে অপরাজনীতি, রাজনীতির নামে আমাদের শিক্ষার্থীদেরকে ঘন্টার পর ঘন্টা দাসের মতো করে ব্যবহার করা। এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি সারা রাত ধরে শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করতে করতে আমার ভাইরা রাকিব যখন পানি চাচ্ছিল তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাকে 4 তলা থেকে ফেলে দিয়ে তার পাকে 12 টুকরা করে ফেলা হয়েছিল। আমরা সেই ধরনের অপরাজনীতি আর এই ক্যাম্পাসগুলোতে চাই না। এবং সেই অপরাজনীতির সাথে যারা জড়িত ছিল, যারা ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রম কালচার তৈরি করার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীদেরকে নিপীড়ন নির্যাতন করেছে, তাদেরকে যেন আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে পারি, সেজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি অনুরোধ করবো। এবং একই সাথে আমাদের এখন বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো এই ধারা যেন অব্যাহত থাকে। ইতিমধ্যে আমাদের সঙ্গে উপাচার্য স্যার তিনি কমিটমেন্ট দিয়েছেন, আমি আজকে পত্রিকায়ও দেখতে পেয়েছি স্যারের কমিটমেন্ট হচ্ছে নির্ধারিত সময়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং সেটা আমাদের সবার প্রত্যাশা। এখানে কে নির্বাচিত হয়েছে কে পরাজিত হয়েছে সেই কোনো বিষয় না। আমরা চাই ক্যাম্পাসের মধ্যে সহ অবস্থান, আমরা চাই ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক অবস্থা, ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসের মধ্যে নেতৃত্ব দিবে, শিক্ষার্থীদের কথাগুলো বলবে। এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই ছাত্র নেতৃত্ব, এই শিক্ষার্থীরাই তারা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমি সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা এবং সকল অ্যালামনাইদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য দোয়া কামনা করে এবং আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।